আপনাদের উচ্ছ্বাস দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি আর ভালো না থাকতে পারবো না, হয়তো আমরা এখন ভালো হয়ে যাইতে হবে, দিনে ভালো হয়ে গেছি। তো সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে আশাবাদী মাধ্যমিক হিসেবে সৃষ্টি করেছেন। তারপর কিন্তু আবারও আমাদের প্রত্যেকটা লিডার এবং ডিস্ট্রিবিউটরের প্রতি, তারপর আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা যদি আজকে এই প্রোগ্রামে সাড়া না দিতেন, আজকে সুন্দর একটা অর্গানাইজ হতো না। দেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তো যেটুকু আলোচনা হওয়ার আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা হয়েছে, বাট একটা আলোচনা আমাদের জীবনমান পরিবর্তন করার জন্য যথেষ্ট আমি মনে করি। একটা আলোচনা আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে থেকে 3 বছর আগে 2018 সালে ডিসেম্বর মাসে যখন আমি আলোচনাটা শুনি, তখন আমি আলোচনা শোনার সাথে সাথে তখন আমি কি চিন্তা করে দেখি যে এই আলোচনাটা আমার জীবনে কে করছে। আর আমি যখন এই আলোচনাটা শুনি তখন এই আলোচনা কি পূর্বে কেউ আমার সাথে করছে কিনা এটা আমি একটু চিন্তা করে দেখি। না আমাকে বাবা কোনোদিন বলেছে, না আমার মা বলেছে, না আমার ভাই বলছে, না আমার বোন বলছে, না আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ বলছে তোমার সফল হতে হবে। তো যেই দিনে তিয়াসী অফিসে আছি সেদিনই তিয়াসী লিডার বলছে ইয়েস তোমার সফল হতে হবে, আর তোমাকে দিয়ে হবে, তুমি পারবা, তুমি সফলতা অর্জন করতে পারবা। দেন আমার সেলফ কনফিডেন্সটা অনেক বেড়ে যায়, আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়। বাট আমি কথাগুলোকে পজিটিভলি রিসিভ করছি, কথাগুলোকে আমি আমার জন্য নিয়েছিলাম, যার দরুন আমি এটাকে নিয়ে অনেক অ্যানালিসিস করে ডিসিশন নিয়ে আজকে একটা জায়গায় চলে আসছি, জায়গাটা আপনারা অলরেডি যে জায়গাটাকে আপনারা অলরেডি স্বপ্ন দেখছেন। তো সেজন্য আসলে আপনারা কে কিভাবে নিচ্ছেন আমি জানি না, কে কিভাবে নিচ্ছেন আজকের এই আলোচনাটা আমি জানি না। তবে যদি এই আলোচনাটা আমি যেভাবে নিয়েছিলাম বাট সেভাবে যদি আপনি আপনার জীবনের জন্য নিতে পারেন, আমি মনে করি আপনার জীবন মান পরিবর্তন করার জন্য আজকের এই আলোচনাটাই যথেষ্ট। তো সেজন্য আজকে টোটাল আলোচনাটা ঘিরে আছে একটা আইডিয়া, চমৎকার একটা আইডিয়া, যে আইডিয়া নিয়ে আমরা বিজনেস করছি। দেখেন আমাকে যে বিষয়টা বোঝানো হয়েছিল, যে আমাকে যে সিগন্যালটা দেখানো হয়েছিল ঠিক সিগন্যালটা আজকে আপনাদেরকে দেখানো হয়েছে। এখানে আপনাদেরকে বলে নেয় রাইটিং ছাড়ে যে আপনার লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে, আপনার দিন রাত উজাড় করে, আপনি নিজেকে বিসর্জন দিয়ে আপনি এখানে সফল হতে হবে, এই বিষয়গুলো বলে নাই। আপনাকে একটা কথা বারবার বলছি যে আপনার কাছে থাকা যে আল্লাহ প্রদত্ত প্রতিভা আছে, আল্লাহ প্রদত্ত আপনার কাছে থাকা যে ট্যালেন্টটা আছে, যা শুধু আপনি এই ট্যালেন্টটা কাজে লাগাবেন। আপনার কাছে থাকা যে এত গোল্ডেন টাইম সোনালী সময়টা আছে এটা কাজে লাগাবেন। আপনার কাছে বোঝানো হয়েছে আপনার কাছে থাকা যে একটা শ্রম দেওয়ার একটা অ্যাবিলিটি আছে, পরিশ্রম করার যে একটা সামর্থ্য আছে, ওই পরিশ্রমটা শুধু কাজে লাগাবেন। তাহলে আপনার মেধা, আপনার সময় এবং আপনার পরিশ্রমকে কাজে লাগিয়ে আপনি এই জায়গায় সফল হতে পারেন। এবং এই জায়গাটায় আছে চমৎকার একটা আইডিয়া, কারণ একটা কথা আছে an idea can change your life। একটা আইডিয়া একটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে। বাট আপনি যদি এই আইডিয়ার সাথে থাকতে পারেন, yes you can win, আপনিও পারবেন বিজয়ী হতে। আর আপনি যদি আইডিয়ার সাথে না দেখে আপনি যদি 8-10টা ছেলে মেয়ের মতো করে চিন্তা করে, 8-10টা ব্যবসার মতো চিন্তা করে, 8-10টা কর্মের মধ্যে দিয়ে চিন্তা করে, 8-10টা কর্ম করে যদি আপনি আপনার জীবনযাত্রা অবলম্বন করেন, তাহলে আপনি 8-10টা মানুষের মতোই হবেন। বাট কখনো আপনি যেখানে হতে পারবো না, ইভেন আপনি কখনো এসে যেখানে হতে পারবেন না। তো সেজন্য আসলে আইডিয়া আমাদের কি করতে পারে, আইডিয়া পাওয়ারটা কি, আমি যাচ্ছি একটা অঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে। অঙ্কটা করে আমি আমার আলোচনাটাকে শেষ করব। তবে আশা করছি এই অঙ্কটা দেখালে আপনারা খুব চমৎকার ভাবে বুঝতে পারবেন যে আসলে একটা আইডিয়া একটা মানুষকে জীবন থেকে কি করে হিরো বানিয়ে দিতে পারে। কথাটা বুঝে আসছে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি, একটা মানুষ মানে একটা কর্মচারী, সাপোজ একটা উদাহরণের মাধ্যমে বলছে, একটা কর্মচারী একটা পেট্রোল পাম্পে চাকরি করতো। কি করতো? একটা কর্মচারী একটা পেট্রোল পাম্পে চাকরি করতো। তো সে কি চাকরি করতো? ওখানে যে কাজ থাকে ওই কাজ অনুপাতে সে কাজ করতো, সে মাসে একটা স্যালারি পেত। তো সেই সাথে যখন ওই কর্মচারী তার কর্ম প্রতিনিয়ত সে করে যাচ্ছিল, একটা পর্যায়ে তার সামনে কোনো একদিন কোনো একটা বাচ্চা ছেলে আসে কিছু খেলনা নিয়ে। কে নিয়ে? কিছু খেলনা নিয়ে একটা বাচ্চা ছেলে আসে। যখন কিছু খেলনা নিয়ে ওই কর্মচারীর সামনে একটা বাচ্চা ছেলে আসে, তখন বলে আপনার কি ছেলে মেয়ে আছে? আপনি কি আপনার জন্য কি খেলা লাগবে? আপনি চাইলে খেলা নিতে পারেন আমার কাছ থেকে। তো বলে যে খেলা তুমি কত টাকা দাও আনো কিংবা কত টাকা বিক্রি করো আমাকে একটু বলো। তো সেই কর্মচারী ওই বাচ্চা ছেলের কাছ থেকে একটু জানতে চায়
যে আসলে সেই খেলনাটা কত টাকা আনে, ইভেন সেই খেলনাটা কত টাকা বিক্রি করবে। তখন ওই বাচ্চা ছেলে তাকে এই বিষয়টা খুলে বলে। আর যখন বাচ্চা ছেলে ওই কর্মচারীকে বিষয়টা খুলে বলে, তখন এই বাচ্চা ছেলের গলাটা থেকে সে চমৎকার একটা আইডিয়া ক্রিয়েট করতে পারছে, চমৎকার একটা আইডিয়া নিতে পারছে। তো এবার আসুন, বাচ্চা ছেলেটা বলে কি, কর্মচারীটাকে কি বললো? তখন বাচ্চা ছেলে বলে যে আমি দৈনন্দিন 50টা খেলনা আনি। কয়টা? আমি দৈনন্দিন 50টা খেলনা আনি। এর মধ্যে 50টা খেলনা যখন আমি আনি, তখন প্রত্যেকটা খেলনা আমি 90 টাকা করে আনি। কত টাকা? 90 টাকা করে আনি। তবে আমি খেলনাগুলো বিক্রি করি 100 টাকা। কত টাকা? 100 টাকা। সে আনে 50 টাকা করে, তবে বিক্রি করে 100 টাকা। তার মানে প্রত্যেকটা খেলনা থেকে সে 10 টাকা লাভ করে। কত টাকা? 10 টাকা লাভ করে। তো সেজন্য এখানে 50টা খেলনা থেকে যদি সে 10 টাকা লাভ করে, তাহলে সমান সমান এটা হয় 500 টাকা। রাইট? তার মানে সে 50টা খেলনা আনে, 90 টাকা করে আনে, 50টা খেলনা থেকে 10 টাকা করে লাভ করে, সে দৈনন্দিন ইনকাম করে 500 টাকা। কত টাকা? 500 টাকা। বাট এই 500 টাকা যদি আমরা ইনটু করি 30 দিয়ে, তার মানে সে এক মাসে ইনকাম করে 15,000 টাকা। কত হাজার? সে এক মাসে ইনকাম করে 15,000 টাকা। তার এই বিষয়টা কর্মচারীকে খুলে বলে। আর যখন এই বিষয়টা কর্মচারীকে খুলে বলে, তখন কর্মচারী চমৎকার একটা আইডিয়া ক্রিয়েট করলো, চমৎকার একটা চিন্তা করলো। চমৎকার একটা চিন্তা আসলে কি? উনি চিন্তা করলো, একটা ব্যক্তি যদি 50টা খেলনা এনে বিক্রি করে 10 টাকা করে লাভ করে দৈনন্দিন 500 টাকা ইনকাম করে, এরা যদি মাস শেষে 15,000 টাকা ইনকাম করে, তাহলে আমি একটা ব্যক্তি যদি 50টা লোককে কাজে লাগাতে পারি, আমি একটা ব্যক্তি যদি 50টা লোককে দিয়ে এই খেলনাগুলো বিক্রি করাতে পারি, তাহলে এটা তো আমার মাল্টি লেভেলের একটা ইনকাম, একটা পর্যায়ে পৌঁছে যাবে। মাল্টি লেভেলে ইনকাম করতে পারবো, আমার এই ইনকামটা ইনটু 50 হয়ে যাবে। তো সে একটু চিন্তা করে যে আমার এই ইনকামটাকে, মানে এই বাচ্চা ছেলে মাসিক যে 15,000 টাকার ইনকাম, এটাকে 50 ইনটু করে সে কিভাবে নিজে ইনকাম করতে পারে, এই চিন্তাটা করে। তো এবার সে চিন্তা করলো, আমি এখানে মাল্টিপল ইনকাম করতে গেলে আমার মাল্টিপল একটা কাজের ব্যবস্থা করতে হবে। তো মাল্টিপল কাজের ব্যবস্থাটা সে কি করবে? এবার সে বাচ্চা ছেলেটাকে বলে যে তুমি 50টা খেলনা আনো, 10 টাকা করে লাভ করো, মানে 90 টাকা করে আনো, তবে তুমি আগামী সময়ে আমার কাছ থেকে 50টা খেলনা নিবা। তবে তুমি যে ফ্যাসিলিটি পাও তার থেকে দ্বিগুণ একটা ফ্যাসিলিটি তোমাকে আমি দিব। কয় গুণ দিবে? 2 গুণ দিবে। তার মানে সে যে ফ্যাসিলিটি পাবে তার থেকে দ্বিগুণ দিবে যদি ওই পেট্রোল পাম্পের কর্মচারী থেকে সে নেই। তো সে চিন্তা করলো, যেখান থেকে আমি ইনকাম করি 15,000, আর আমি যদি কর্মচারী থেকে নিয়ে যদি ইনকাম করতে পারি 30,000, তাহলে তো আমার এটাই দরকার। রাইট? সে 30,000 টাকা কি করে ইনকাম করবে? এবার ওই কর্মচারীকে বলে। আবার কর্মচারী চিন্তা করলো, আমি যদি 50টা লোককে দিয়ে, 50টা ছেলেকে দিয়ে আমি 50টা করে দৈনন্দিন খেলনা বিক্রি করতে পারি, তাহলে আমার 2,500 খেলনা বিক্রি হবে। কয় হাজার? 2,500 খেলনা বিক্রি করবে। আর 2,500 খেলনা থেকে যদি আমার কাছে অন্তত 10 টাকা করে থাকে, তাহলে অন্তত আমি দৈনন্দিন 25,000 টাকা ইনকাম করতে পারবো। কত হাজার? 25,000 টাকা ইনকাম করতে পারবো। এবার সে চিন্তা করলো, হ্যাঁ 90 টাকা কন্ট্যাক্ট করে, তবে সে যদি কর্মচারী চিন্তা করলো, আমি যদি ওই ফ্যাক্টরিতে গিয়ে বলি তাকে তুমি 10 টাকা ছাড়ে 50টা খেলনা দেবে, তবে আগামী সময়ে আমি তোমার কাছ থেকে নিব একই টাইম, একসাথে একই দিনে 2,500 খেলনা, তবে আপনি আমাকে দিবেন 70 টাকা, মানে হচ্ছে 30 টাকা ছাড়ে। কত টাকা? 30 টাকা ছাড়ে। তার মানে সে বাচ্চা ছেলে আগে আনতো 10 টাকা ছাড়ে 50টা, আর ওই পেট্রোল পাম্পের কর্মচারী এবার আনে 70 টাকা দিয়ে 30 টাকা ছাড়ে, একদিনে 2,500, মানে 2500 খেলনা। তো এখন এই ছেলেটাকে বললো, তুমি আমার কাছ থেকে এখন 50টা খেলনা নিবা। কি করে? দেন বাচ্চা ছেলে তার কাছ থেকে 50টা খেলনা নিল। এবার যে খেলনা 2,500 আনলো, কর্মচারীটা যে 2,500 খেলনা আনলো, সে কত টাকা ছাড়ে আনছে? 30 টাকা ছাড়ে আনছে। আবার 30 টাকা থেকে যদি তাকে 20 টাকা দিয়ে ফেলে, কোনো সমস্যা আছে? কেন নাই? কারণ আরো তো 10 টাকা থাকতেছে। রাইট? এবার 30 টাকা থেকে তাকে 10 টাকার জায়গায় 20 টাকা দিল। কত টাকার জায়গায় দিল? 10 টাকার জায়গায় 20 টাকা দিল। সে ইনকাম করতো আগে 10 টাকা একটা খেলনা থেকে, এখন ইনকাম করে একটা খেলনা থেকে 20 টাকা। আগে বিক্রি করতো 50টা, এখনো বিক্রি করে 50টাই। তবে এখানে আগে ছিল 50 ইন্টু 10, এখন হয়ে গেছে 50 ইন্টু 20, তার মানে এটা হয়ে গেছে 1,000 টাকা।
রাইট? 1000 টাকা ইন্টু এটা 30 হয়ে গেছে মাস শেষে 30,000 টাকা। তার মানে ওই বাচ্চা ছেলের যিনি খেলনা বিক্রি করতো ওনার ইনকামটা দ্বিগুণ হয়েছে কিনা, ওনার ফ্যাসিলিটি দ্বিগুণ হয়েছে কিনা? অবশ্য হয়ে গেছে। এবার তাকে বললো তুমি যেমন আমার কাছ থেকে 30,000 টাকার একটা ফ্যাসিলিটি নিচ্ছ, তবে তুমি সাথে সাথে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এটা আরো 5 জনের কাছে শেয়ার করতে পারো। কয়জনের কাছে? 5 জনের কাছে। তুমি 15,000 টাকা আগে ইনকাম করতা, আর ওই জায়গায় তোমাকে ফ্যাসিলিটি দ্বিগুণ করে তোমাকে ইনকাম দিচ্ছে 30,000 টাকা, তাহলে কি তুমি এটা আরো 5 জনকে বলতে পারবা না? তারপরে অবশ্যই পারবো। যেখানে আমি ইনকাম করতাম 15, এখন করে 30, তার মানে এটা অবশ্যই আমি গর্বের সাথে, দাপটের সাথে, গর্জনের সাথে বলতে পারবো। রাইট? পারবে কিনা বলেন? অবশ্যই পারবে। এবার সে এবং ওই পেট্রোল পাম্পের কর্মচারী দুজনে মিলে এখানে 50টা লোককে কাজে লাগায়। কয়টা লোককে? 50টা লোককে কাজে লাগায়। এবার 50টা লোক 50টা করে খেলনা বিক্রি করে। কয়টা করে? 50টা লোকে 50টা করে খেলনা বিক্রি করে। তাহলে 50টা লোকে যদি 50টা খেলনা বিক্রি করে, তাহলে এখানে হয় 2500, মানে 2500। কত? 2500। এবার এখানে যদি 2500 খেলনা হয়, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, দৈনন্দিন এই যে 50টা ছেলেকে 20 টাকা, মানে 30 টাকা থেকে 20 টাকা দিয়ে ফেলছে, আরো তাকে কত? 10 টাকা। তার মানে ওই 50 জনকে 20 টাকা করে দিয়ে দিচ্ছে, তবে আরো তাকে 10 টাকা করে। তার মানে 50টা খেলনা 50 যদি মানুষ বিক্রি করে 50টা করে খেলনা, তার মানে এটা হবে 2500 করে। 2500 খেলনা থেকে আরো থাকতেছে কত করে? 10 টাকা করে। তার মানে এখানে একটু কত? 10 টাকা। তার মানে সমান সমান কত? 25,000। কত হাজার? 25,000। এবার 25,000 দৈনন্দিন শুধু সে ইনকাম করে, তাহলে এটা একটু দাঁড়ালো 30, ইন্টু কত? 30। তার মানে এটা দাঁড়ালো কত? প্রায় 7,50,000। চিন্তা করে দেখেন, যেখানে একটা ছেলে 50টা খেলনা বিক্রি করে সে 10 টাকা করে ইনকাম করে, দৈনন্দিন 500 টাকা ইনকাম করছে, আর এটা মাসে সে 15,000 টাকা ইনকাম করছে। এটাকে একজনে দেখে একটা আইডিয়া ক্রিয়েট করছে। আইডিয়াটা কি? যে আমি একজনকে দিয়ে আর মানে খেলনাটা বিক্রি করাবো না, এটা এখন করাবো 50 জনকে দিয়ে, দেন তার ফ্যাসিলিটি বাড়িয়ে দিব। এতে করে সে 15,000 জায়গায় 30,000 টাকা ইনকাম করছে, এবং সে 50টা লোক কাজে লাগিয়ে সে দৈনন্দিন 25,000 টাকা ইনকাম করছে। আবার এটা ইনটু 30 করছে, তার মানে সে মাসে 7,50,000 টাকা ইনকাম করছে। দিস ইজ এ আইডিয়া। দেখেন, আজকে রাকিব স্যার আপনাদের সামনে যে বিষয়টা শেয়ার করছে, এখানে আপনাদেরকে কাছে একটা আইডিয়া শেয়ার করছে। আজকে ফুড ফান্ডার, যাদের কোনো রেস্টুরেন্ট নাই, বাট তারা সারা বাংলাদেশে খাবার ডেলিভারি করে। রাইট? আজকে পাঠাও, যাদের নিজস্ব কোনো গাড়ি নাই, আজকে সারা বাংলাদেশে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। আজকে উবার, যাদের কোনো নিজস্ব কোনো গাড়ি নাই, সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে। রাইট? আজকে মার্ট জুগারওয়াল কি করছে? আজকে সারা বিশ্ব তার হাতে নিয়ে আসা করছে। কিসের ভিত্তিতে? জাস্ট একটা আইডিয়া। তার মূল্য আছে, তার মূল্য আছে কি? একটা ওয়েবসাইট, একটা ফেসবুক। রাইট? জাস্ট আইডিয়া। একটা আইডিয়া একটা মানুষকে জিরো থেকে হিরো করে। যে ব্যক্তিটা 7,50,000 টাকা ইনকাম করছে এক মাসে, সে কত লক্ষ কোটি টাকা ইনভেস্ট করছে বলেন? সে কোনো টাকা ইনভেস্ট করছে? সে টাকা ইনভেস্ট করে নাই, সে শুধু ইনভেস্ট করছে তার মেধা, তার সময় এবং তার পরিশ্রম। এর বাইরে সে কিছুই করে নাই। রাইট? তাহলে একটা মানুষ তার মেধাকে কাজে লাগিয়ে, তার সময়কে কাজে লাগিয়ে, তার পরিশ্রমটাকে কাজে লাগিয়ে যদি একটা মানুষ জিরো থেকে হিরো হতে পারে, একটা মানুষ স্বপ্ন থেকে যদি অনেক কিছু অর্জন করতে পারে, তাহলে আপনি কেন নয়? আপনি কেন পারবেন না? তাহলে সেজন্য আজকে যে আইডিয়াটা আপনাদেরকে শেয়ার করা হয়েছে, যে বিজনেস প্ল্যানটা আপনাদের কাছে প্রমোট করা হয়েছে, বাট আপনি চাইলে এটা রিসিভ করতে পারেন, আবার চাইলে আপনি এটা মাথার উপর তার সরাই দিতে পারেন। এটা আপনার ডিসিশন ফর ইউ, এটা আপনার কাছে সিদ্ধান্ত, আপনি কি করবেন। আমাদের সমাজের মানুষগুলা এমন হয়ে গেছি, আমরা বাঙালিরা এমন হয়ে গেছি, আমরা জানি যে লবণ খেলে চর্বি বাড়ে। রাইট? আমরা তাও জানি শশা খেলে চর্বি কমে। কি করি আমরা? দিন শেষে লবণটা শশা খাই। রাইট? সমান সমান। হ্যাঁ, আমি লাভও নাই, আমি লসও নাই। আমি এই লবণ খেয়ে কি করছি? চর্বি বাড়াচ্ছি, আবার শশা খায়া চর্বি কমাচ্ছি। তার মানে লবণটা শশা খাচ্ছি, দিলে দিলে হয়তো সমান সমান, যেটাকে বলে বাংলা ভাষায় আর কি। মানে লাভও নাই, লসও নাই। আমাদের জীবনের কোনো উন্নতিও নাই, অবনতি নাই। কেমন যেন আমরা একটা জায়গায় ঘুরপাক খাচ্ছি, একটা জায়গায় আমরা পড়ে আছি।
লাস্ট একটা গল্প বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। গল্পটা হচ্ছে এরকম, একটা কৃষকের কাছে একটা ঘড়ি ছিল। কি ছিল? একটা ঘড়ি, মানে তার ফেভারিট একটা ঘড়ি ছিল। তো কৃষকের কাছে যখন তার একটা ফেভারিট ঘড়ি ছিল, তো কৃষক সবসময় তার ঘড়িটাকে খুব সযত্নে সে পরতো এবং এই ঘড়িটা তার হাতে সবসময় রাখতো। তো কোনো একদিন কোনো এক ঘটনাক্রমে তার ঘড়িটা তার হাত থেকে পড়ে যায়। যখন ঘড়িটা তার হাত থেকে পড়ে গেছে, এবার তার তো অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেল। আর আমার ঘড়ি গেল কোথায়? আবার সে ঘড়ির চিন্তায় আর বাঁচে না। সে তন্ন তন্ন করে সারা ঘর খোঁজাখুঁজি শুরু করলো, সারা বাড়ি খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু ঘড়ি আর পাচ্ছে না। তো শেষ পর্যন্ত তার বাড়ির পাশে একটা খেলার মাঠে অসংখ্য বাচ্চারা খেলাধুলা করতেছে। যখন বাচ্চারা খেলাধুলা করে, তখন ওই কৃষক মারি দিয়ে বলে যে আঙ্কেলরা তোমরা যারা আছো, তোমরা আমার একটা কথা শুনো। তো বললো যে কি কথা আঙ্কেল? বলো তোমরা একটা কাজ করে দিতে পারো, আমার একটা ফেভারিট পছন্দের একটা ঘড়ি ছিল, সব সময় ঘড়িটা আমার হাতে ছিল, বাট আজকে ঘড়িটা হাতে থেকে পড়ে গেছে, বাট এই বাড়ির আশপাশে ঘড়িটা হারিয়েছে, বাট তোমরা যদি আমার ঘড়িটা খুঁজে বের করে দিতে পারো, তাহলে তোমাদের জন্য একটা পুরস্কার আছে। কি আছে? পুরস্কার আছে। তখন বাচ্চা ছেলে তো জানেন, আমরা ছোটবেলা একটা ছোট্ট একটা মানে একটা চকলেটের জন্য কি না করছি, অনেক করছি। ছোটবেলা আমাদের কাকারা কিংবা বাবা বড় ভাইয়েরা বা আরো যারা আছে বড় সিনিয়রদের কাইনা আঙ্গুলে ধরে ধরে করছে একটা চকলেটের আশায়। সারাদিন ঘুরাইছে, সারা সময় ঘুরাইছে, কিন্তু সময় দিন শেষে কি দিছে? একটা চকলেট দিছে। তার মানে ছোটবেলা আমরা একটা চকলেটের জন্য অনেক কিছু করছি। তো বাচ্চা ছেলেগুলো চিন্তা করবে, আমরা যদি ঘড়িটা খুঁজে বের করে দিতে পারি, তাহলে অবশ্যই পুরস্কার পাবো। এবার সব বাচ্চা ছেলে তার বাড়ির আশপাশে একবারে থন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে দিল, বাট কেউই আর ঘড়িটা পাচ্ছে না। খুঁজতে খুঁজতে যখন একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, সমস্ত বাচ্চাগুলা শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে গেল, কিন্তু ঘুড়ি আর কেউ ফেলল না। তো সব বাচ্চাগুলা যখন চলে গেল, হুট করে একটা বাচ্চা ওই কৃষকের টি শার্টে থামতে বলে, আঙ্কেল আমাকে আর একটা সুযোগ দেন, আমি আপনার ঘড়িটা বের করে দেব। তো আমার কৃষকে বলে যে এত বাচ্চা, এত মানুষ, এত সময় খোঁজাখুঁজি করলো, ঘুড়ি পাই নাই, তুমি বুঝে অল্প সময়ে মানে একটা চান্সে একটু সময়ে ঘড়িটা খুঁজে পেয়ে যাবা? এটা কি করে হয়? না তোমার বুঝতে হবে না, সন্ধ্যা হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। তো বাচ্চা বলে না না আমাকে একটা সুযোগ দেন, আমি আপনার ঘড়ি খুঁজে বের করে দিবই। তো বাচ্চার আগ্রহ দেখে ওই কৃষক বলে আচ্ছা ঠিক আছে তুমি খোঁজো। এবার বাচ্চা যেটা করলো সেটা হচ্ছে, যখন সব ছেলেগুলা চলে গেল, সব বাচ্চারা চলে গেল, তখন এই পরিবেশটা, এই জায়গাটা কিংবা এই বাড়িটা একটা কোলাহল মুক্ত হয়েছে, গ্যাদারিং মুক্ত হয়েছে, চিল্লাচিল্লি দাঙ্গা হাঙ্গামা মুক্ত হয়েছে, রাইট? এবার সে নীরবতার সাথে মুড অফ সাইলেন্টে সে একটা জায়গায় ধ্যান ধরে বসলো। বসে সে যেটা চিন্তা করলো সেটা হচ্ছে, আগেরকার ঘড়ি ডিজিটাল ছিল না, আগেরকার ঘড়ি ছিল কাটা সিস্টেম, রাইট? মানে এটা যখন বাজে ঠিক 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 শব্দ হয়, রাইট? শব্দ হয় কিনা? শব্দ হয়। তো ওই বাচ্চা ছেলেটা একটা জায়গায় যখন একবার মুড অফ সাইলেন্টে বসে, তখন বাচ্চা ছেলে চিন্তা হচ্ছে কোলাহল মুক্ত হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, বাট এই শব্দটা আমার কানে বাজবে, আর যে দিক থেকে আমার শব্দটা কানে আসবে আমি সেই দিকে খোঁজা শুরু করে দিব। এবার বাচ্চা ছেলের কানে শব্দ যখন আসা শুরু হলো, তখন বাচ্চা ছেলে যে দিক থেকে আসছে শব্দ সেই দিকে যা খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে ঘড়িটা পেয়ে গেল। আর যখন ঘড়িটা পেয়ে গেল, তখন দৌড়ায় ওই কৃষকের সামনে গিয়ে বললো, আঙ্কেল এই নেন আপনার ঘড়ি। তখন কৃষকের অবস্থা কি? হ্যাঁ, মন খারাপ? অনেক খুশি। এবার খুশি হয়ে বাচ্চা ছেলেটাকে একটা প্রাইজ দেয়, মানে একটা পুরস্কার দেয়। তখন বাচ্চা ছেলে পুরস্কার নিয়ে চলে যায়। দেন ফাইনালি মোরাল অফ স্টোরিটা কি? আসলে বিষয়টা হচ্ছে এরকম, যখন একটা দাঙ্গা হাঙ্গামা চিল্লাচিল্লি একটা গ্যাদারিং সিচুয়েশন ছিল, তখন ওই শব্দটা ঠিক ঠিক শব্দটা আমাদের কানে বাজে নাই, ওই বাচ্চাদের কানে বাজে নাই। যখন এই জায়গাটা একটা নীরব হয়েছে, পরিবেশটা সুন্দর হয়েছে, মুড অফ সাইলেন্টে বসছে, তখন শব্দটা তার কানে আসছে। ইভেন সেই শব্দের সাথে সাথে ওখানে গিয়ে খুঁজে ঘড়িটা পেয়ে গেল। বাট আমরা এই ব্যস্ত শহর, এই ব্যস্ত সমাজ, এই ব্যস্ত পরিবেশে আমরা যারা আছি, ইয়াং পিপলরা, আমরা যারা ছেলে মেয়েগুলো আছি, আমরা কি করছি? আমরা করছি নাকি?
আমরা করছি আড্ডা, আমরা গল্প, আমরা গুজব, আমরা খেলাধুলা, আমরা নানান ধরনের মানে এটা সেটা করে আমাদের সেই ব্যস্ত সময়টা পার করছি। নানান একটা দাঙ্গা হাঙ্গামা চিল্লাচিল্লি একটা কোলাহল পরিবেশের মধ্যে আমরা আছি। আর যখন আমরা এই দাঙ্গা হাঙ্গামা চিল্লাচিল্লি কোলাহল পরিবেশে আমাদের জীবনটা যখন আমরা এগোচ্ছি সামনের দিকে, ডে বাই ডে আমাদের সময়টা পাস হচ্ছে, তখন আমরা কখনো আমাদের ভুল, আমাদের ভেদ, আমাদের জীবনের যে টিক টিক শব্দটা আছে এটা আমাদের কানে বাজাতে পারে না, আমাদের কানে নিয়ে আসতে পারে না। যার ধরুন কি হচ্ছে, ওই শব্দগুলা বাঁচতেছে, ওই শব্দগুলা ডাকতেছে যে আমি এদিকে আছি, তোমরা এদিকে আসো। দেন অপরচুনিটি আমাদেরকে ডাকতেছে, সুযোগ আমাদেরকে ডাকতেছে, বাট এই শব্দটা, এই সুযোগটা আমাদের কান অব্দি পর্যন্ত আসে না। কেন? কারণ এখন এখান থেকে বের হয়ে অনেকে আছে, এখান থেকে বের হয়ে অনেকে আছে বন্ধুর সাথে অবকাশে, অনেকে আছেন বন্ধুর সাথে খেলার পারে, অনেকে আছেন কোন একটা মেয়েদের রেস্টুরেন্টে, অনেকে আছেন কোন একটা ছেলেদের নদীর পারে। বাট আজকে যে আপনাকে শব্দটা করছে, অপরচুনিটি একটা শব্দ করছে, আপনাকে রাখির ছেড়ে ডাকছে, কি বলছে? দেখো তোমার সফল হতে হবে, কারণ তোমার মায়ের জন্য সফল হতে হবে, বাবার জন্য সফল হতে হবে, তোমার ভাইয়ের জন্য সফল হতে হবে, তোমার বোনের জন্য সফল হতে হবে, তার কারণ তোমার সেরা হতে হবে, অন্তত তুমি তোমার একটা অসাধারণ একটা লাইফস্টাইল লিড করতে হবে। এই শব্দগুলো দিয়ে যখন আপনাকে ডাকছে, তখন এই শব্দগুলো আপনার কান অব্দি পর্যন্ত থাকবে না। আপনার ওই বন্ধু বান্ধবের কোলাহল চিল্লাচিল্লি বা তাদের সাথে এই ব্যস্ত সময় পার করার মধ্য দিয়ে চলেও যেতে পারে। তো সেজন্য বলছি, আপনারা এখানে যারা আছেন আপনাদের এখন ভাবার সময় হয়েছে, আপনাদের এখন একটু চিন্তা করার সময় হয়েছে। এখনই কি আড্ডা দিব, এখনই কি গল্প করব, এখনই কি টাইম পাস করবো, এখনই কি সময়টা নষ্ট করব, নাকি আজকে যেভাবে অপরচুনিটি ক্যারিয়ারের জন্য আমাকে ডাকছে, ওই এই ডাকে আমি সারা দিয়ে জীবনমান পরিবর্তন করার জন্য একটা সিদ্ধান্ত নিব, এখনই আপনাদের ভাবার পালা। বাট কেউ যদি ওইটা ভাবতে পারেন, ফাইনালি সিদ্ধান্তটা নিতে পারেন, ইয়েস ইউ ক্যান উইন, আপনি জিতবেন, মাস জিতবেনই আপনি। বাট আপনি যদি এটাকে এইভাবে চিন্তা না করে ভিন্ন চিন্তা করেন, তাহলে যে আপনি ঠিক সেই কুদ্দুস মুভিজে থাকবেন, জরি নিয়ে থাকবেন, কখনো আর জীবন ভালো কিছু করা সম্ভব নয়। কথা বলছেন? তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি, একটা দিন হয়তোবা আমরা দেখেন সাধারণত যেটা করি, একটা মানুষকে মানুষ অনেক বেশি ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে অনেক ভালোবাসে, একটা বন্ধু আরেকটা বন্ধুকে অনেক বেশি ভালোবাসে। বাট এই ভালোবাসাটা কতদিন? দেখেন আজকে একটা ছেলে একটা মেয়েকে, কিংবা একটা ছেলে আরেকটা ছেলেকে বন্ধু হিসেবে মনে প্রাণে ভালোবেসে পুরো সময়টা তার জন্য উজাড় করছে, পুরো সময়টা তার জন্য ব্যয় করছে, পুরো সময়টা তার পিছন ছুটছে। তো একটা সময় দেখা যায় কোন একটা ভুল বুঝাবুঝি, কোন একটা সমস্যা থেকে বন্ধুকে ছেড়ে চলে যায়, প্রেমিকাকে ছেড়ে চলে যায়, মানুষকে ছেড়ে চলে যায়, মানুষের সাথে কি করে বেমানিটা করে। বাট আজকে যদি আপনার পুরো সময়টা দিয়ে মানুষকে না ভালোবেসে আপনি সময়টাকে ভালোবেসেন, তাহলে সময় কখনো আপনার সাথে বেমানি করবে না। আজকে মানুষ ভালোবাসবে আপনাকে, বাট আপনি ভালোবাসবেন মানুষকে। আজকে মানুষ হয়তো বা বেমানি করছে আপনার সাথে, আপনি হয়তো বা বেমানি করছেন মানুষের সাথে, তবে সময় আপনাকে ভালোবাসছে, আপনি সময়কে ভালোবাসছেন, তবে এখানে বেমানি কোনো সুযোগ থাকে না। রাইট? তার মানে আমাদের পুরো সময়টা এখন কাজে লাগাতে পারি আমরা চাইলে, কারণ বলা আছে ইউ ক্যান, মানে ইউজ ইউর টাইম,